দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার আনন্দ মাত্র ৫ দিনের ব্যবধানে রূপ নিল বিষাদ সিন্ধুতে। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জননীকে হারিয়ে নির্বাক স্তব্ধ হয়ে পড়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ভোরে যখন খালেদা জিয়ার জীবন প্রদীপ নিভে আসছিল, তখন শয্যাপাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান বড় ছেলে তারেক। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেটেম জাহিদ হোসেন জানান, ভোর ৬টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর সময় পাশে দাঁড়িয়ে তারেক রহমান দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। হাসপাতাল থেকে ফিরে সরাসরি গুলশান রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। মাত্র কয়েকদিন আগে যেখানে ছিল তার প্রত্যাবর্তন উদযাপনের আমেজ, মঙ্গলবার সেখানে নেমে আসে শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের চোখে জল আর চারদিকে এক গুমট পরিবেশ। বৈঠকে বসা তারেক রহমানকে দেখে মনে হচ্ছিল এক জীবন্ত পাথর। মায়ের মরদেহ বহন ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার সময় তার মুখে ছিল শোকের ছাপ। পিতা জিয়াউর রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কুকুকে হারানোর পর মাই ছিল তার একমাত্র নির্ভরতা। তবে বিদায় বেলায় মা দিয়ে গেছেন দেশ ও গণতন্ত্র রক্ষার কঠিন বার্তা। স্বজনহারা একাকিত্বের বেদনা বুকে নিয়েও এখন তাকে পাড়ি দিতে হবে জনগণের অধিকার আদায়ের এক দীর্ঘ রাজনৈতিক পথে।